हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई चैनल फूड लाभार मिष्टी। आज के आपनादेर जोन्नो आमी एकटा डाइटेर रेसिपि निये एसेछि, एकदम अएल फ्री डाइटेर रेसिपि। तो चलुन प्रथमेई आमी गैसे बसिए दिएछि एकटा बाटिते भेजिटेबल्स बয়েল करते। एते कि कि आछे देखुन, आलू, फुलकपि, क्यापसिकाम, गाजर, बिन्स, मटरशुटी और आछे कর্ন, जेटा सुइट कর্ন, एगुलो आछे। आर सब्जी यदि आपनारा चान आपनादेर आरो किछु यदि मने हय सेगुलो ऐड करतेई पारेन। तो चलुन एटाके आमी सामान्य नुन दिए एकटु बয়েল करे निচ্छि। बेशिक्षण लागबे ना, जस्ट 5 मिनिट फुटिए नेबेन, समस्तटा हये जाबे। बेशी खूब बेशी गलाले आबार जखन एटाके माने बानाबेन तखन किन्तु आबार घेंटे जाबे, खेते भालो लागबे ना। तो एकदम जारा डाয়েट करछेन तादेर जोन्नो खूब 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 एकटा हेल्पफुल रेसिपि। तो एखाने देखुन आमार सब्जिगुलो बয়েলড हये गेछे, कालारो किन्तु चेंज हयनि। एबार आमी एटाके एकटा बाटिते छेके नेब, झुड़िते छेके नेब, कारण जलटाके फेले दिते हबे। बेशिक्षण जलेर मध्ये राखले किरकम जल जल हये जाबे। एबार कड़ाई बसिए दिलाम गैसे, दिए दिलाम 1 चामच मतो बाटार। तो बाटारटा गले एलेई एर मধ্যে दिए देब कालो जिरे। कालो जिरे खाওয়াটা কিন্তু আমাদের স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, বিশেষ করে এই শীতকালে সর্দি কাশি ঠান্ডা লাগা থেকে মুক্তি পাওয়া যায়। এরপরে দিয়ে দিলাম পেঁয়াজ, একটা গোটা পেঁয়াজকে কুচি কুচি করে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4টে কোয়া রসুন থেঁতো করা, বেশি কিন্তু নয়, 4 কোয়া। যদি মনে করেন যে আমার রসুন পছন্দ না তাহলে রসুনটা স্কিপ করতেই পারেন। এরপরে দিয়ে দিলাম এতে চিকেন কুচানো, ছোট ছোট করে কুচানো চিকেন দিয়ে দিলাম। তো দেখুন এবার চিকেন, পেঁয়াজ আর রসুনটাকে ভালো করে ভেজে নিলাম। মানে ভালো করে মানে কি, মোটামুটি, কারণ যেহেতু এটা ডায়েটের রেসিপি তাই বেশি ভাজা চলবে না। নুন দিয়ে দিলাম পরিমাণ মতো, কারণ ওই যে সবজি যখন সেদ্ধ করেছিলাম তখন কিন্তু আমি নুন দিয়েছিলাম। আর দিচ্ছি চাট মশলা। চাট মশলাটা কিন্তু কোনোভাবেই স্কিপ করা যাবে না, মনে রাখবেন চাট মশলা দিতেই হবে, না হলে কিন্তু এর চাটাচট টেস্টটা হবে না। দিলাম 2-4 দানা চিনি, দিলাম একটু হলুদ গুঁড়ো, দিলাম একটু গরম মশলার গুঁড়ো, ব্যাস। এরপরে লাস্ট মশলা দেব হচ্ছে গোলমরিচের গুঁড়ো। এবার ওই মশলাটা দিয়ে নাড়িয়ে নিলাম হালকা করে, দিয়ে এবার ওই সবজিগুলো দিয়ে দেব। বেশি ভাজা যাবে না, কারণ ভাজা মানেই সেটা অস্বাস্থ্য। এবার ভালো করে মিক্সড করে নিতে হবে পুরোটাকে। একটু জাস্ট ভাজা ভাজা হবে, মানে কড়াই লেগে লেগে আসবে, তাহলেই রেডি হয়ে যাবে এই রেসিপিটা। তো আমি এতে লেবুর রস অ্যাড করিনি, আপনারা কিন্তু চাইলে লেবুর রসটাও অ্যাড করতে পারেন। এখানে দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো। এতে লেবুর রস অ্যাড করলে আরও সুন্দর খেতে হবে। আর যখন খাবেন তখন একটু শসা কুচিয়ে এর সাথে মিশিয়ে নেবেন। যদি চান টমেটোও কুচো দিতে পারেন, সেটাও হবে। দারুণ খেতে লাগে কিন্তু এই চাটটা। এই রেসিপিটা একদম খুব হেলদি আর টেস্টি, বাচ্চা থেকে বুড়ো সবাই খাবে কিন্তু এই রেসিপিটা। কত সুন্দর দেখতে হয়েছে দেখুন, কালারফুল না, সবুজ, সাদা, অরেঞ্জ, হলুদ সব কিছু। একটুখানি দিয়ে দিলাম টমেটো সস টেস্টের জন্য, যদি মনে হয় নাও দিতে পারেন, অসুবিধা কিচ্ছু নেই। এটা কিন্তু আমি চিকেন দিয়ে করেছি, আপনারা পনির দিয়েও এটা করতে পারেন, অসুবিধা কিচ্ছু হবে না। টেস্টের কোনো কিছু পরিবর্তন হবে না, কারণ আমি মাঝে মাঝে পনির দিয়েও এটা খাই, খুব সুন্দর খেতে লাগে। দেখুন রেডি হয়ে গেল। এরপরে একটুখানি ঢাকা চাপা দিয়ে রাখবো, যদি সিদ্ধ না হয় সিদ্ধ হয়ে যাবে। এই দেখুন একদম রেডি, কড়াইতে লাগা লাগা অবস্থা হয়ে গেছে। এটা এবার আমি সার্ভিং বলে সার্ভ করে নেব। তো চলুন, আপনাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই কিন্তু জানাবেন, অবশ্যই জানাবেন। না ট্রাই না করে জানাবেন না, ট্রাই করে জানাবেন। আর বাড়িতে যারা ডায়েট করছেন, এখন তো অলমোস্ট বেশিরভাগ পার্সেনই ডায়েটে চলে গেছে, তাই না? কারণ আমরা যা খাবার খাচ্ছি সেগুলোর মধ্যে কোনোটাই ভেজাল মুক্ত নয়, সবেতেই ভেজাল দেওয়া। তাই চলুন, আজকের এই রেসিপি ভিডিওটা কেমন লাগলো জানাবেন। এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন রেসিপি ভিডিও নিয়ে। শীতের সময় বেশ টাটকা টাটকা সবজি দিয়ে রেসিপিটা বানিয়ে ফেলুন। টাটা।